নেককার স্ত্রী কাকে বলে? আশপাশে যারা মেয়েরা আছে ওরা মনে করে নেককার মানে বিশাল জুব্বা গায়ে দেওয়া লাগবে। জুব্বা মানে ওদের ওই যে কালো বোরকা। 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখে, কারোর সাথে কোনো ঝামেলা নেই, আমি বিশাল নেককার না। নেককার হওয়ার জন্য নবীজি বলেন 4টা গুণ অর্জন করা লাগবে। কয়টা? আওয়াজ বাড়ান, এই আওয়াজে গলা ভেঙে যাচ্ছে। 1 নম্বরে আল্লাহর নবী বলেন নেককার স্ত্রী ওইটা যার দিকে তার স্বামী যদি তাকায় তাহলে স্বামীকে আনন্দ দেয়। তাহলে স্বামীকে আনন্দ দেবে কি দিয়ে? হয়তো তার অঙ্গভঙ্গি দিয়ে, তার চলাফেরা দিয়ে, কথাবার্তা দিয়ে, তার আচরণ দিয়ে, চাহনি দিয়ে এমন আচরণ করবে, এমন অবস্থার সৃষ্টি করবে যেন স্বামী হেসে ফেলে, খুশি হয়। স্বামীকে হাস্যোজ্জ্বল দেখে যদি স্ত্রীর দাঁত স্বামীর মতো বের হয়ে যায়, নবীজি বলেন যতগুলো দাঁত তোমার স্বামী তোমার হাস্যোজ্জ্বল অবস্থায় দেখবে অতগুলো নফল হজের সওয়াব হবে। 6টা দাঁতের কথা পর্যন্ত আমি মিশকাত শরীফে পেয়েছি। আল্লাহর নবী বলেন তোমার স্ত্রী যদি তোমার সামনে হাসে আনন্দ দিতে গিয়ে, 1টা দাঁত যদি বের হয় 1টা নফল হজের সওয়াব হবে, 2টা দাঁত যদি বের হয় 2টা হবে, 3টা দাঁত যদি বের হয় 3টা হবে, 6টা পর্যন্ত আছে। আমার মনে হয় এই ফজিলতের হাদিস শোনার পরে বাড়ি যেয়ে দেখবেন দাঁত কেলিয়ে পড়ে আছে, বন্ধ হচ্ছে না। ও মনে করছে দাঁত দেখালে যেহেতু সব আমি 32টা বেদ করে রাখবো। না, এটা হাদিসের অর্থ না। আপনাকে মিন করছে আপনি স্বামীকে আনন্দ দেবেন, স্বামীকে খুশি করবেন। এইটা আজ বাংলাদেশের পরিবারে বেশি না কম? নেই। আমরা আনন্দ পাই না। দেখবেন আমরা ব্লাউজ, সায়া, শাড়ি, সোনো পাউডার যা সব কিনে দিয়ে মরি, এগুলো দেখে মজা মারে ভ্যান চালকের দোকানদাররা। ওরা বলে খালা, আপা, কিছুক্ষণ পরে খেপা। আপনি তো আনন্দ দেবেন এগুলো পরে, এগুলো সাজগোজ করে স্বামীকে। কাকে? নেককার স্ত্রীর বৈশিষ্ট্য শোনেন। 1 নম্বরে নেককার স্ত্রী ওইটা যার জন্য জান্নাতের 8টা দরজাই খোলা থাকবে। আসতে বলে, আমি জান্নাতের দরজার কথা বলেছিলাম কয়টা? 100-র উপরে এই কোরআনে আছে। অনেকগুলো আমরা জীবনে শুনিও না, যেমন মাকাদিস সিদকিন, এরপরে মাকামুন আমিন, এরপরে দারুল আমিন। এগুলো জান্নাতের স্তর, ওগুলো আমরা শুনি নাই কোনোদিন। আমরা বেশিরভাগ জানি জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল কারার, জান্নাতুল সালাম, এগুলো জানি। কিন্তু জান্নাতের যে স্তর আরো 100টা আছে, ওগুলো কোরআনে আল্লাহ দিয়েছেন। ওগুলোর বর্ণনা দেশে কম হয়, এই জন্য আমরা জানি না। আল্লাহর নবী জানিয়েছেন যেগুলো তোমরা জানো পরিচিত, যেগুলো এই 8টার কথা আমরা পেয়েছি বেশি। এই 8টা জান্নাতের 8টাই আল্লাহ খুলে রাখবে দরজা ওই মহিলার জন্য যে মহিলা নেককার। নেককার হওয়ার 1 নম্বরে বৈশিষ্ট্য, যার দিকে স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেয়। মা বোনের, এটা দুনিয়ার কাজ না, এটা জান্নাতের দরজা খুলে নেওয়ার কাজ। আপনি স্বামীকে আনন্দ দেবেন আজকে, হয়তো কথাবার্তা দিয়ে, হাসি দিয়ে, অঙ্গভঙ্গি দিয়ে, সাজগোজ দিয়ে। কথা বুঝতেছেন? 2 নম্বরে স্বামী যেটা পছন্দ করে স্ত্রীও ওইটা পছন্দ করবে। এরকম মহিলা বাংলাদেশে কম। স্বামী যেটা পছন্দ করে, অনেক বউ আছে স্ত্রী ওইটা 100 ভাগ পছন্দ করে। আমি এরকম 100টা উদাহরণ আপনাকে দিতে পারি। 1 নম্বরে স্বামী পছন্দ করে তার মা বাবাকে একসাথে রাখতে, কিন্তু স্ত্রী এটা পছন্দ করে না। এরকম বউ দেশে নেই। আপনি নেককার হতে পারবেন না। স্বামী যেটা পছন্দ করে যদি বৈধ হয়, আপনাকে ওটা পছন্দ করা লাগবে। আর আমরা এখানে যারা স্বামী আছি, আল্লাহর কসম প্রত্যেকটা স্বামী চায় আমার মা বাবা আমার সাথে থাক, কিন্তু আমরা পারি না স্ত্রীর কারণে। আসতে বলা লাগবে। আপনি চান আপনার মা বাবা আপনার সাথে থাক? কারা চায় হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। কিছু মানুষ বিয়ে না করে হাত তুললেন কেন? আপনি কার সাথে যাচ্ছেন? প্রেমিকার সাথে।
যারা স্বামী আছেন, বিয়ে করেছেন, তাদেরকে বলছি অবশ্যই এটা ভিডিও হচ্ছে, কালকে ইন্টারনেটে যাবে, সারা বিশ্বের মেয়েরা দেখবে, বিশেষ করে মুসলিম যারা। আমরা যারা স্বামী আছি, আমরা এক বাক্যে হাত তুললাম, আমার মা বাবা আমার সাথে থাক, এটা আমরা পছন্দ করি। কারা করেন দেখি, লিল্লাহে তাকবীর। মেয়েরা তাকান, এই ভিডিও ওইদিকে লাগাও, এখানে বসে কোন কারণ, ওইদিকে লাগাও। সম্মানিত মা বোন, দেখেন আপনার স্বামী হাত তুলেছে কিনা দেখেন, ওই যে ভিডিও হচ্ছে দেখেন, এরকম করে এর সাথে মতো। আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোন যারা বসে আছেন, আমি জানি আপনার রাগ হচ্ছে যে কি ছাতা শুনতে আসলাম, এই তো সমস্যা। আপনার জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য আমি বলছি। অবশ্যই আপনি জান্নাতে যেতে চান, একটু খেয়াল করে শোনেন তো। আপনার স্বামী এখানে স্বতঃস্ফূর্ত ভাবে, কেউ কিন্তু আপনার স্বামীকে লাঠি দিয়ে পিটিয়ে হাত তোলায়নি, ও এমনি হাত তুলেছে। ও চাচ্ছে আসলে আমি নিজের স্বামী, আমিও চাই আমার মা বাবা বিয়ের পরে আমার সাথে থাক, কিন্তু আমরা বাস্তবে দেখি আমরা পারি না স্ত্রীর কারণে, কারণ আমার বউ এটা চাই না। এক কথা বলেন না কেন? কার কার বউ চাই না তার মা বাবার সাথে থাক? হাত তোলেন। এইবার আর হাত তুলছেন, ক্যামেরা তো এইদিকে, ওইদিকে নেই, তোলে। ওই যে একজন, দুইজন, ওই দুইজনকে এদিকে পাঠান। আপনার বউ তালাক দেওয়া লাগবে, ওইরকম বউ নেওয়ার দরকার নেই। হ্যাঁ, ওই দুজনকে পাঠান, ওর বউ এখন তালাক দেওয়াবো, এরপরে ওরা আর একটা বিয়ে করাবো। ওর ওয়াজ শুনতে আসেন। আজকে আপনার ঘরে যাওয়া সমস্যা আছে, আপনি বাড়ি যায় দেখেন না, ওর তো ক্যামেরা ওদিকে নেই, ওর বউ দেখেও না। হাত আমরা এগুলো তুললে সমস্যা ছিল, কারণ কালকেই ও দেখে ফেলতো। মা বোন যারা এসেছেন, আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি না, আপনার বিবেকে যেন নাড়া দেয়। একটু খেয়াল করেন তো, একটা স্বামীকেও পেলাম না যারা মা বাবা আলাদা হয়ে যাক এটা চায়। তা আপনি কোন কারণে চান? আপনি নেককার হতে পারেননি, যতই নামাজ পড়েন, রোজা রাখেন। কথার ওজন কত, যারা মেয়ে লোক তারা টের পাচ্ছে। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, ওইটা নেককার স্ত্রী, স্বামীর যতটুকু আয় ইনকাম আছে, ওই আয় ইনকামের উপরে নিজের চাহিদাকে যেই বউ সীমাবদ্ধ রাখে, ওইটা নেককার স্ত্রী। স্বামীর ইনকাম ও পায় মাসে 20,000 টাকা, এমনও বউ আছে আমাদের, তার বিউটি পার্লারে সাজতে লাগে 18,000। কথা বলেন না কেন? এখন এ বেচারা করবে কি? বাধ্য হয়ে আপনার মন রক্ষা করতে গিয়ে অবৈধ পথ বেছে নেয়। 4 নাম্বারটা বলবো, আপনি তো বলবেনই, বলেন, ওরা তো মানা করছে। একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, 4 নাম্বার, এটা মিশকাত শরীফের 32-72। কত হয়? 32-72। এখানে লেখা দেখলাম 32-72, তার মানে 3272 নাম্বার হাদিস মিশকাত শরীফের। এই 4টা পয়েন্ট আপনি পাবেন যদি লেখাপড়া করেন, দেখে নেবেন। 1 নম্বরে নেককার স্ত্রীর গুণ, স্বামী তার দিকে তাকালে আনন্দ দেয়। 2 নম্বরে স্বামী তাকে আদেশ করলে যদি জায়েজ হয়, না, স্বামী যেটা পছন্দ করে ওইটা সে পছন্দ করে। 3 নম্বরে স্বামীর আয় ইনকামের উপরে নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। 4 নম্বরে স্বামী যেটা আদেশ করে ওটা সঙ্গে সঙ্গে পালন করে যদি বৈধ হয়।
আমরা তো দেখতে পাচ্ছি আদেশ করার 3 দিন পরও কথা শোনে না, কথা বলে। তাই আপনি তো এখনো নেককার হতে পারেননি। নেককার মেয়ে লোককে নবীজি, এই যে এখানে শব্দটা, যদিও শব্দটা শুনতে কেমন লাগছে, মাল, সম্পদ, আপনাকে নেককার সম্পদ, উত্তম সম্পদ নবীজি নিজে আখ্যায়িত করেছেন যদি এই 4টা গুণ অর্জন করতে পারেন। আল্লাহ আমাদের মা বোন যারা এসেছে তাদেরকে এই 4টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দাও, জোরে বলেন আমিন। তাহলে অর্থ সম্পদ, মাল সম্পদ যারা জমা করে আর মনে করে এটা আমার কাছে চিরস্থায়ী ভাবে থাকবে, ইহসাবু আন্না মালাহু আখলাদা, এখানে স্থায়ী ভাবে থাকবে যেটা সবচেয়ে বেশি মানুষ মনে করে এটা হচ্ছে ক্ষমতা।